আজকে আমরা দেখতে পাচ্ছি বিশ্বের মোড়লেরা চুপ করে বসে আছে। জাতিসংঘ শান্তি মিশন রক্ষা যত মানবতার ফেরিওয়ালা আছে, তথাকথিত সব মানবতার ফেরিওয়ালারা চুপ করে আছে। সম্মানিত উপস্থিতি, আপনারা বলতে পারেন কেন আমরা এখানে উপস্থিত হয়েছি? গাজায় হত্যাযজ্ঞ চলছে, আমরা এখান থেকে করে কি করব? সম্মানিত উপস্থিতি, আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস মনে করিয়ে দিতে চাই, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিহত করো, যদি সামর্থ্য না থাকে তোমরা মুখ দিয়ে প্রতিহত করো, তাও যদি সামর্থ্য না থাকে তোমরা অন্তর দিয়ে ঘৃণা করো। আমাদের মধ্যম পর্যায়ে আমরা মুখ দিয়ে প্রতিবাদ করছি, আমাদের সাধ্য খুবই সীমিত। আমাদের যদি আল্লাহ তৌফিক দিত, আজকে গাজায় গিয়ে আমরা যুদ্ধ করতাম ইনশাআল্লাহ। আমরা যদি আজকে তৌফিক থাকতো, তাহলে আজকে গাজার প্রত্যেকটা ভাইদের সাথে ডানে বামে সামনে পিছনে অবস্থান করতাম ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ আমাদের সেই তৌফিক দেয়নি। দোয়া করি আল্লাহ আমাদের শীঘ্রই সেই তৌফিক দান করুন এবং ফিলিস্তিনকে মুক্ত করুন। সম্মানিত উপস্থিতি, আমি কয়েকটি কথা বলি। 1945 সালের আগে আপনি মানচিত্রে দেখবেন ইসরায়েল নামে কোনো দেশ ছিল না। তাদেরকে আমাদের ফিলিস্তিনি ভাইরা আশ্রয় দিয়েছিল। তারা আজকে আশ্রয় পাওয়া, তাদেরকে মানবতার খাতিরে আশ্রয় দেওয়া হয়েছিল, কিন্তু আশ্রয় নেওয়ার পরে আজকে তারা নিজেদের ঘর হিসেবে দাবি করতেছে। ভাবুন, বিষয়টা অনেকটা এমন, আপনি কাউকে বিপদে পড়েছেন,